ডুমুর যারা খেতে ভালোবাসেন না, তো এরকম করে ডুমুর রান্না করলে সবাই পছন্দ করবে এবং খেতেও ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। তো এই হচ্ছে ডুমুর কি করে কাটে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এভাবে উপরকার যে বাকলা সেগুলো নিয়ে নিচ্ছি, আর যদি ছোট ছোট হয় সেগুলো মধ্যে দিয়ে একটু ফেলে আমি চামচ দিয়ে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিই। তো এইভাবে ডুমুরগুলো কেটে নিতে হবে। তো ডুমুর কাটা সব প্রসেসই আপনাদের দেখিয়ে দিলাম, আশা করছি দেখে অনেকটা আপনারা বুঝতে পারবেন। আর আমার হাতটা দেখুন কতটা কালো হয়ে গিয়েছে ডুমুর কাটার জন্য। তো এবারে পুরো রেসিপিতে চলে যাব কি করে রান্না করে। আর এই হচ্ছে ছোট ছোট যেগুলো সেগুলোতে এভাবে আমি চামচ দিয়ে এই ফুলগুলো এভাবে বের করে নিচ্ছি। তো এবারে আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি ডুমুরগুলো দিয়ে দেব সেদ্ধ করা পর্যন্ত। তো এবারে একটু হলুদ আর লবণ দিয়ে আমি ডুমুরগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো সেজন্য এবারে দিয়ে দেব ঢাকা। তো এখানে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন, দেখে বোঝাই যাচ্ছে কতটা ডুমুর সিদ্ধ হয়েছে আর জলটা অনেকটা কমে গিয়েছে। আর খুব ভালোভাবে এই ডুমুরগুলো সেদ্ধ হয়েছে। এবারে আমি এই ডুমুরগুলো নামিয়ে নেব। তো আলাদা একটা গামলায় আমি ঢেলে নিলাম। এবারে ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো এই ডুমুর রান্নায় আমি এরকম করে ডুমো ডুমো করে আলু কেটেছি। এই ডুমুরের তরকারিতে আলু দিয়ে রান্না করলে এর টেস্টটা অনেকটা ভালো আসে। আর আলু দিতে না চাইলে শুধু ডুমুরের দিয়েই এই রেসিপিটা করা যায়। তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো দিয়ে দিবেন। তো এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে নেব। সেজন্য শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচ তেজপাতা যখন ভাজা হয়ে যাবে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবারে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তো 2 চামচের মতো করে আমি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। এবারে এই তেলের সাথে ভালো করে ভেজে নেব মশলাগুলোকে। তো পেঁয়াজগুলো যখন সামান্য ভাজা হয়ে যাবে এবারে দিয়ে দেব আদা জিরা বাটা। আদা জিরা বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তো এবার একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নেব। তো এই মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নেব যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এইভাবে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা ডুমুর। তো ডুমুরগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ডুমুরগুলো তো সেদ্ধ আছে আর আলুগুলো নরম করে ভাজা হয়েছে। তো এবারে রান্নায় বেশি সময় লাগবে না, শুধু একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে নিব। তাহলে এইভাবে একটু কষিয়ে আমি জল দিয়ে দেব।
তো ডুমুর সিদ্ধ করার যে জলটা ছিল সেটা ফেলে দেয়নি, সেই জলটাই আমি দিয়ে দিলাম। তো দিয়ে এভাবে নেড়ে ছেড়ে আমি একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আজকের এই ডুমুরের রেসিপিটা। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ডুমুরে তো রয়েছে অনেকটাই গুণ, তো পুষ্টিগুণে ভরপুর আর প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো এভাবে ডুমুর রান্না করে খেতে পারেন। তো আমি এবারে স্বাদের জন্য দিয়ে দিলাম একটু সামান্য চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন ডুমুরের রেসিপিটা কত সুন্দর হয়েছে আর অনেকটা থকথকে ভাবও হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। তো খুব সহজে তৈরি করে নিলাম এই ডুমুর আলু দিয়ে সুস্বাদু রেসিপি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।